অনেক তুফান আসতেছিল, গাছ পড়া মরে গেছে, কাঁপতেছে ভয়ে। আর আমরাও আর্থিক অবস্থায় ততটা সচ্ছল না যে ওর একটা কিছু করবো কি বা। আপনার তো আসলে মনে তেমন কিছু নাই, শুধুমাত্র। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সবসময়ের জন্য সে প্রার্থনা করে শুরু করছি আপন ঠিকানার বেসিক একটি ভিডিও। যারা এই ভিডিওটি দেখছেন তাদের সবার প্রতি আমাদের বিনীত অনুরোধ একটু মনোযোগ দিয়ে দেখবার জন্য, কারণ এমনও হতে পারে যিনি স্কিপ করতে যাচ্ছেন তিনি হয়তোবা এই ভিডিওর ব্যাপারে সাহায্য করতে পারবেন আমাদেরকে। আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য নিয়ম হচ্ছে আপনি আমাদেরকে ফোন করতে পারেন, এছাড়া আপনি চাইলে আমাদেরকে মেইলও করতে পারেন। ফোন নাম্বার এবং মেইল অ্যাড্রেস দুটোই আপনারা ভিডিওর কোনাতে দেখতে পাচ্ছেন। কি নাম ভাই আপনার? আমার নাম জিয়াদ। জিয়াদ। ঘটনা আপনার? হ্যাঁ। আপনার নাম? ঝিনুক। আপনি সম্পর্কে কি হন ওনার? বোন। বোন মানে হচ্ছে আপনারাই কি ওকে পেয়েছেন বা আপনাদের কাছে বড় হয়েছে? জি। কত বছর বয়সে ওকে পেয়েছেন? আনুমানিক 4 বছর হবে। কিছু মনে আছে আপনার? বড় ভাইয়ের নাম মনে আছে, আর ছোট ভাই আর আমার বাবার। না, ঘটনাটা কিছু মনে আছে কিনা, কেমনে হারাইলেন বা কি হয়েছে? বড় ভাইয়ের সাথে ঢাকায় ছিলাম, আচ্ছা বড় বোনের বাসায়। পরে আমরা দুই ভাই একসাথে খেলাধুলা করতে এসেছিলাম। আমার একটা টেনিস বল ছিল একটা, আচ্ছা। এটা নিয়ে মাঠে খেলতেছিলাম। পরে ভাইয়া আমার থুইয়া বলছে আমি পানি খেয়ে আসতে আসি। আচ্ছা। ওইখান থেকে আমি আবার একটু বাইরের দিকে এসে বসছি, মাঠের থেকে। তো আপনারা এই ঢাকায় কি প্রথম আসছেন এই সময়টাতে নাকি হ্যাঁ, আগে থেকেই ছিলেন? আমি প্রথম ছিলাম। আর আমার ভাইয়া চাকরি করতো উনি ঢাকাতেই, মানে মাসে মাসে যাইতো, 3 মাস 4 মাস পরে পরে বাসায় যাইতো। যে ভাই চাকরি করতো ওই ভাইয়ের সঙ্গেই খেলতেছিলেন? হ্যাঁ তো ওই ভাই আপনাকে ঢাকা নিয়ে আসছে? হ্যাঁ, বড় বোনের বাসায়। বড় বোনের বাসায়? হ্যাঁ। বাপ মা কই তখন? বাড়িতে? বাপ্পা বাড়িতে। তারপরে কি হলো আপনি হারাই যাওয়ার পরে? তারপরে আমি এখানে অনেকক্ষণ আসছি, হাঁটায় পরে রাস্তা চিনি নেই কা। আপনার মায়ের নাম মনে নেই, বাবার নাম? বাবার নাম রতন সরকার। রতন সরকার। ভাই বোনের নাম মনে আছে দুইজনের, বলেন তো? সুরুজ আর বিল্লাল। সুরুজ আর বেল্লাল সরকার। ছোটবেলার ছবি দিয়েছেন আপনি? ছোটবেলার ছবি ওর কতদিন পরে তোলা হয়েছিল? প্রায় 8-9 বছর পর, এটা 11 বছর। হারাই যাওয়ার আপনারা যখন পাইছেন তারও 5-6 বছর পরে ছবি তুলছেন? জি। ওই সময়টাতে তোলা উচিত ছিল, যখন হারাইছে তখনই সঙ্গে সঙ্গে, তাহলে এটা আরো অনেকখানি হেল্পফুল হইতো। এই যে এই ছবিটা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, এটা অলরেডি বড় করে হয়তো দেয়া হয়েছে স্ক্রিনে, ছবি তুলে। তো আর পরনে যে গেঞ্জিটা ছিল, দেখান, গেঞ্জিটা দেখান আপনি উঁচু করে একটু। এই যে পরনে গেঞ্জিটা ছিল, এই গেঞ্জিটা ছিল ওর পরনে না? এরকমই ময়লাই ছিল, আর ধোয়ান ওভাবেই রেখে দিয়েছেন? ওভাবেই রেখে দিছিলাম। হ্যাঁ। সো এই গেঞ্জিটার পরনে ছিল। হ্যাঁ, তারপরে কি হলো ভাই হারাই যাওয়ার পরে? গেঞ্জির মতো নেই, বলটা ছিল মানে কালার। টেনিস বল ছিল। টেনিস বল এরকম কালারই হয়, আমরা জানি, ছোটবেলায় আমরা খেলেছি। হ্যাঁ, তো তারপরে মনে করেন আমি হাঁটতেছিলাম, ওই টেনিস বলটা খুঁজতে গিয়ে এই কাজটা হয়েছে নাকি? টেনিস বল আমার হাতেই ছিল। হ্যাঁ। তো বাইরে আমি পাইনি দেখে মানে একটু মাঠে থেকে একটু উপরে উঠে পড়া রাস্তা আমি খুঁজতে পারিনি। তারপরে আমি হাঁটতেছিলাম অনেক, যেটা বলে আমি গ্রামের ভিতরে ঢুকে গেছি। আচ্ছা। মানে মেন রোড পারে গ্রামে ঢুকে যাওয়ার পরে আর আমার কিছু খেয়াল নাই। পরে আমি গুদারা ঘাট, মানে একটা ঘাট ছিল, ঘাটলা, সেই ঘাটলাতে আমি বসেছিলাম। আচ্ছা। তারপরে অনেক মানে ওই টাইমে শীতের কাল ছিল। তারপরে আপনার বসেছিলাম। পরে একটা মহিলা, মানে এত বয়স, মানে একটু ভালোই বয়স, পরে আমার বলে বাবু তুমি এখানে কি করো? আমি কাঁদতেছিলাম, আমি পরে কিছু বলতেছিলাম না। পরে আমার এতে সাথে লয়ে গেছিল একটা ছোট খাল পার হয়েছে মানে নিয়ে। পরে মানে কোনো রাস্তা নাই, মানে চকের মাঝখানেই কোনো রাস্তা নাই, সেই রাস্তা দিয়ে নিয়ে এসেছিল। পরে আপার ফ্যামিলি মানে রাস্তার মাঝখানটা মানে গেছিল। মানে আমার আম্মা কাজ থেকে যাইতে নিছিল। আচ্ছা। আম্মু কাজে গেছে, তো যে পাইছে সম্পর্কে আমার মার ফুবু হয়। আচ্ছা। আমার কোনো ভাই ছিল না তখন, আমিও তখন খুব ছোট। তো দেখা হয়েছে পরে, মানে আমার আম্মারে বলতেছে এই ছেলেটা এরকম এরকম পাইছি, তোর তো কোনো ছেলে সন্তান নাই, 2টা মেয়ে, তুই ফালবি ওরে। আমি ওখানে খুঁজছি, জেনে কানতাছে কেউ রে পাইনি। তখন মা কয় দেন আমার কাছে। তো ওরে আনার পরে মানে গায়ে এই গেঞ্জিটা ছিল আর একটা হাফ প্যান্ট ছিল, আর ওর হাত পায়ে এদিক দিয়া অনেক ময়লা, পরে যে গামাসির মতন কাটা 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 কাটা, শীতের দিন। পরে আমি গোসল করাইছি, গোসল টোসল করে ওরে আমি জিজ্ঞেস করছি যে তুমি কিভাবে আসছো এখানে? তো বলতেছে আমার বড় ভাইয়ের সাথে আসছি। আমার বড় ভাই বলতেছে যে তুমি এখানে দাঁড়াও, আমি আসতাছি। তা তুমি ঢাকা কিভাবে আইছো? তুমি কি এখানেই থাকো না কিভাবে কোনোভাবে আসছো? তো আমাকে বলতেছে যে আমি আমার বড় ভাইয়ের সাথে লঞ্চে আসছি। তো লঞ্চে আসছো, কোথায় আসছো? তখন এখন যেটা বলতে পারছে তখন বলতে পারে নাই। পরে আমি জিজ্ঞেস করছি তোমার মায়ের নাম কি? কইতে পারে না। আমি কি তোমার নাম কি? তা বলছে জিহাদ। যে তোমার ভাই বোন আছে? কয় আছে। বোনের নাম বলে নেই। তারপরে যে 2টা ভাইয়ের নাম বলছে সুরুজ আর বেলাল। গ্রামের নাম জানে না। তোমাদের গ্রামের কোনো কিছু মনে আছে কিনা, তোমার মার সাথে তুমি কি করতা না করতা? তো বলে কি আমাদের অনেকগুলা গরু ছিল,
এই গরু নিয়ে আমি চকে যাইতাম, মার সাথে খুঁড়ি কাটতাম আমি, আচ্ছা গরুরে খুঁড়ি কাটতাম। তোমার আর কিছু মনে নাই? গ্রামের নাম কি তোমার মনে আছে? বলতে পারে নাই। তারপরে এই ওরা যেখান থেকে আমার মা ফুবু পাইছে ওইখানে আমার মা নিয়ে গেছে। ইটের বাটা আছে না, ইটের বাটার এখানে অনেকগুলো ইটের বাটার এখানে খুঁজছে, মাইকিং করছে ওইখান গিয়া যে একটা ছেলে পাওয়া গেছে এই বয়সে, এরকম এরকম বাবার নাম, কেউই যোগাযোগ করে নাই। আচ্ছা তারপরে যে আমার মারও কোনো ছেলে সন্তান নাই, আমরা 2টা বোন, আমাদেরও বাবা নাই। আচ্ছা, তারপরে বলে থাক, হয়তো আমার কিসমতে আছে, আমি ওরে লালন পালন করবো। এই আপনাদের কাছেই বড় হয়েছে? হ্যাঁ বিয়ে-শাদী হয়েছে ওর না? হ্যাঁ। তো এরপরে ওকে আপনারা এই অনুষ্ঠানের খোঁজ খবর দিলেন কিভাবে? আমি আপনার এই পেজটা অনেক দিন ধরেই ফলো করি। আচ্ছা, মানে ওর জীবনে যেমন গল্প আছে, আমার জীবনে এরকম গল্প আছে। তো ওই নিজের ব্যক্তিত্ব ব্যাপার থেকেই যে পরিবারের থেকে দূরে থাকাটা অনেক কষ্টকর, ওইটা মনে করি ওরা আমি একদিন বললাম সুজন এরকম এরকম, মানে আমাদের ফ্যামিলি আসার পর ওর নাম রাখছি সুজন। নাম চেঞ্জ করছেন? হ্যাঁ। জিহাদ হচ্ছে আপনার বাপ মায়ের দেয়া নাম, কিন্তু পরবর্তীতে নাম চেঞ্জ হয়েছে সুজন। ওকে ফাইন, তারপর? ওখানে যদি আমি নক করি, তুমি যাও না যাও এটা তোমার ব্যক্তিগত ব্যাপার, যদি জানতে পারো যে তোমার ফ্যামিলি আছে, আর আমরাও আর্থিক অবস্থায় ততটা সচ্ছল না যে ওর একটা কিছু করবো কি বা কয় আচ্ছা আপা তুমি যদি নিয়ে যাও আমি যাম। তারপরে আপনাদের এখানে এমনিতেই বাপ মায়ের কথা মনে পড়ে? মনে পড়ে না, মাঝে মাঝে স্বপ্নে থাকে। মাঝে মাঝে স্বপ্ন দেখায়? হ্যাঁ। আচ্ছা, বিয়ে-শাদী করছেন, বাচ্চা কাচ্চা আছে আপনার? জি না। আপনার তো আসলে মনে তেমন কিছু নাই, শুধুমাত্র 2-3টা নাম। বাবার নাম রতন সরকার, ভাইয়ের নাম বেলাল সরকার, সুরুজ। এখন আপনার বাবা কি করতেন গ্রামে, কিছু মনে আছে? বাবা গ্রামে কৃষি কাজ করতেন। কৃষি কাজ করতেন। বাবাকে দেখলে চিনবেন? হ্যাঁ, চিনমু, মানে আমার বাইকে চিনমু বেশি, ভাইকে দেখলে চিন। ভাইয়ের সাথে ছিলাম বেশি আমি। তো এই হলো অবস্থা। আমরা সবাই মিলে একটু চেষ্টা করি, ঠিক আছে? একটু চেষ্টা করি। আপনারা কি আর কিছু বলতে চান নাকি এই পর্যন্তই? না এই পর্যন্তই। আপনি কিছু বলতে চাইলে পারেন, বলতে পারেন, বল। ভয় পাওয়ার কিছু নাই। মানে আমার বাড়ির সাথে আমার নানু বাসা একসাথে ছিল, মানে পাশাপাশি, আচ্ছা, এত একটা ফারাক ছিল না। এখন যেটা বলবো সেটা হচ্ছে আপনি ওকে যে কাজটা করবেন, ওকে গিয়া কিছু তথ্য নিজে নিজে মনে করানোর চেষ্টা করবেন যেগুলো ও এখানে বলে নাই, আমরা কিছু জানি না। তো ধরেন যদি ওর পরিবারকে এসে দাবি করে যে এটা তাদের সন্তান, সেক্ষেত্রে ও জানবে, ওর পরিবার জানবে, এরকম কিছু তথ্য যদি ও পরিবারকে পরীক্ষা নিতে পারে, তাইলে আলটিমেটলি ও শিওর হয়ে যাবে যে এটা তার বাপ। আমি কি বোঝাতে পারছি আপনাকে? জি, জি। ধরেন ছোটবেলার ওর বাপের সাথে এমন একটা ঘটনা ঘটছে, অথবা বাড়ির কোন দিকে কি আছে এগুলো হয়তো ও জানে, আর ওর বাপ জানে, ওর পরিবার জানে, যেটা আপনি জানেন না, আমিও জানি না, বা আপনি জানতে পারেন, সমস্যা নেই, বাড়িতে বসে ওইগুলা ওর মনে মনে একটু হয় কিনা এগুলো বের করবেন। ওই যে বললো নানির বাড়ি পাশাপাশি, অথবা দেখা গেল এক মামা ছিল, সে হয়তো একটু অসুস্থ টাইপের, এরকম অনেক তথ্য থাকে যেগুলো হয়তো এখানে সে বলতে পারছে না। আমাদের আমি 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 বলি, আপনার বললেন না, এখন সিক্রেট রাখেন এগুলা। সো যেটা করবেন, এরকম তথ্য সাজাবেন, সাজায় যখন ওর পরিবারের কেউ এখানে আসবে তখন ওকে দিয়ে জিজ্ঞেস করাবেন, দেখেন মিলে কিনা। কারণ ও যদি মিলে যায়, এগুলা অনেক সময় বলতে পারে যে বলতো বাড়ির উত্তর দিকে কি ছিল, কোন গাছ ছিল, তখন ওর বাপ হয়তো বললো যে তেঁতুল গাছ ছিল। আমাদের এখানে আরো 10-12 বছর আগে একটা ফ্যামিলি আসছিল যে আমাদের ছেলে হারা গেছে, এরকমই নাম ছিল। তো আনছের মতন, মানে ওর চেহারার সাথে কোনো মিলে না, কিন্তু হ্যাঁ কয় না এটাই আমাদের ছেলেই, এগুলো বলে। পরে কয় না আপনার নামের সাথে তো কোনো মিলই নেই, এগুলো বলে। শোনেন, আমরা এই আমাদের যখন প্রথম এপিসোডটা প্রচার হয়েছে, তাসলিমার এপিসোড লস্ট অ্যান্ড ফাউন্ডে, তখন থেকে আমরা এটা ফেস করে আসছি। তাসলিমাকে পাইলো তাসলিমার পরিবার, তারপরে এক মা এসে বলতেছে না এটা আমারই মেয়ে, কোনো কিছু মিলে না, তারপরে বলে এটা আমারই মেয়ে। সো এইটার একটা অন্যরকম সাইকোলজি আছে, ব্যাখ্যা আছে। সেটা হচ্ছে না মিললে যাদের সন্তান হারায় যায়, তারা মনে করে এটা তাদেরই সন্তান। এটা কেন হয় জানি না, যেহেতু আমার এরকম কোনো ঘটনা ঘটেনি, আল্লাহ না করুক। তো এই ঘটনাগুলো হয়তোবা তাদের মধ্যে এরকম একটা কিছু গ্রহ করায় যে আমার সন্তান হারায় গিয়া নিজে ইয়ে থেকে ভুলে গেছে, সুতরাং ওই ব্যাপারটা থেকে হয়তো করে। মনে পড়ছে আরেকটা কথা বলছিল আমার ছোটবেলা, তো তোমার মা আছে? কয় কি না আমার মা তো মারা গেছে। কিভাবে মারা গেছে? কয় আমরা যখন অনেক তুফান আসতেছিল, যখন মাঠে গরু দিছি না, গরু আনতে গেছিলাম আমি মার সাথে, আমার মায়ের গাছ পড়া মরে গেছে। আচ্ছা, এটা ও ছোটবেলায় বলতো। তাহলে এটাও একটা গুরুত্বপূর্ণ তথ্য, আমার সাথেই থাকতো বেশি, রাইট? সো এটাও একটা গুরুত্বপূর্ণ তথ্য। প্রিয় দর্শক এবং শ্রোতা, চলেন আমরা সবাই মিলে একটু চেষ্টা করি। আল্লাহ চাইতো আমাদের এই জিহাদ তার পরিবার খুঁজে পাবে ইনশাআল্লাহ। সো একটা ভালো সংবাদের প্রত্যাশায় আমরা শেষ করছি আজকের মতো। আসসালামু আলাইকুম।